বন্ধুরা, আজ আপনাদের কাছে বিশেষ একটা যেটা হচ্ছে যে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি জারি হয়েছে জানাতে এলাম। সাধারণ মহিলা যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা পেত, যেটা জুন মাসে কিছু মহিলাকে দিয়েছিল, জুলাই মাসে কিছু মহিলাকে দিয়েছে, কিছু কিছু করে কম কম মহিলাদের অ্যাকাউন্টে টাকা যাবার কারণে একটা সমস্যা তৈরি হয়েছিল, চারদিকে একটা গণ্ডগোল সৃষ্টি করেছিল। জায়গায় জায়গায় মহিলারা কিছু লোক পাচ্ছে, কিছু লোক পাচ্ছে না, সেই জন্য একটা বিক্ষোভ চালু হয়েছিল। তো রাজ্য সরকার এই যে বিক্ষোভ চালু হচ্ছে কি কারণে, সেই বিষয় নিয়ে আলোচনা করে দেখলো যে টাকাটা যতক্ষণ না সবাইকার ভেরিফাই হচ্ছে ততক্ষণ টাকাটা কেউ পাবে না। তো সেই ক্ষেত্রে যারা অনলাইনে জমা দিয়েছে প্লাস যারা অফলাইনে জমা দিয়েছিলেন, সবাইকার এখন ভেরিফাই চলতিছে। রাজ্য সরকার মহিলা মোর্চা বার করছে, তারা দেখবে কাদের কাদের বাড়িতে লক্ষ্মীর ভাড় পায় না, তাদের ডকুমেন্টসে কি ভুল রয়েছে বা কি কারণে পাচ্ছে না, কোথায় আটকে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা, কি ভুলের কারণে, সেইটা তারা খতিয়ে দেখবে। দেখার পরে ভেরিফিকেশান করবে। ভেরিফিকেশান হয়ে গেলে, কনফার্ম হয়ে গেলে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। তো এই টাকাটা কবে পাবেন, কি কি সরকারটা কীরকম পদ্ধতিতে দিবে টাকাটা, সেই বিষয় নিয়ে এই ভিডিওটা। তো স্কিপ করে চলে যাবেন না, ভিডিওটা দেখতে থাকুন আর জেনে নিন আপনার অ্যাকাউন্টে টাকাটা কবে ঢুকতে চলেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশাপাশি বন্ধুবান্ধবদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো যিনারা দেখছেন, এটা মনে রাখুন, রাজ্য সরকার বলেছে ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দিবে। কাদেরকে দিবে সেই জন্যে তারা ভেরিফাই করতেছে কারা কারা টাকাটা পাবে। ভেরিফিকেশান করতে সময় লাগবে। রাজ্য সরকার বিজ্ঞপ্তি করে জারি করে বলে দিয়েছে ভেরিফিকেশান আগস্ট মাসের 15 তারিখ অবধি ভেরিফিকেশান চলবে। এই ভেরিফিকেশান হয়ে গেলে যতগুলো ভেরিফিকেশান রেডি হয়ে যাবে ততগুলো মহিলার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিবে, রাজ্য সরকার বলে দিয়েছে। তো আমি বলতে চাচ্ছিলাম, তো এই যে ভেরিফিকেশানটা এত দেরি হচ্ছে, কারণটা কি? এই দেরি হবার কারণটা হচ্ছে যে রাজ্য সরকার নিজেই এর কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজ্য সরকার পয়লা বলেছিল যে 12 পাতার এই ফর্মটা আপনারা ফিল আপ করে জমা করুন, আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা ঢুকে যাবে। তো কিছু রাজ্যের মহিলারা যাদের প্রয়োজন টাকার, সবাই পেত টাকাটা। তো কিছু তার ভিতরে যারা সময় পেয়েছে অফলাইনে 12 পাতার ফর্ম ফিল আপ করে পঞ্চায়েত অফিস বলুন, বিডিও অফিস বলুন, যেখানে জমা নিচ্ছে সেখানে জমা দিচ্ছে। পৌরসভার যারা মহিলারা রয়েছে পৌরসভায় জমা দিয়েছে, পঞ্চায়েত এলাকার মহিলারা যারা রয়েছে পঞ্চায়েত অফিসে জমা দিয়েছে, বিডিও অফিসে জমা দিয়েছে। তো সেই ক্ষেত্রে এই যে ম্যানুয়াল হাতে যে জমাটা দেওয়া হয়েছে, যার জন্যে এইটা ভেরিফিকেশান করতে অনেকটা সময় লেগেছে। রাজ্য সরকারের কাছে এতটা কর্মী নেই যে ম্যানুয়াল 12 পাতার ফর্ম ভেরিফিকেশান অনেকটা তাড়াতাড়ি করে নেবে। তো সেই জন্য ভেরিফিকেশানের জন্যে দেরি হচ্ছে। আর এই ভেরিফিকেশানের সময় যদি আপনার ডকুমেন্টসে কোনো ভুল তথ্য দিয়ে থাকেন, তো আপনার ওটা রিজেক্টের খাতায় চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে অনেক মহিলাদের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে না। তো রাজ্য সরকার দেখছে যে মহিলাদের একটা গণ্ডগোল সৃষ্টি হতে চলেছে। তো সেই ক্ষেত্রে পারফেক্ট রাজ্য সরকার একটা মহিলাদের একটা কমিটি বানিয়েছে। ওই কমিটিটা কি করবে, বাড়ি বাড়ি যে দেখবে কারা কারা টাকা পাচ্ছে না, কি কারণে পাচ্ছে না, তাদের সেই ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে ওটাকে অ্যাপ্রুভাল করে টাকাটা যাতে পায় তার ব্যবস্থাটা করে দিবে। তো রাজ্য সরকার বলে দিয়েছে
তো এই ভেরিফিকেশানটা চলবে 15 তারিখ অবধি। 15 তারিখের পরে যথাযথভাবে টাকা আপনাদের রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে চলে আসবে বলেছে। তো সেই জন্যে বলবো, অনেকে অনেক কিছু বলে থাকে। কেউ বলছে যে 1 তারিখে টাকা ঢুকে গেছে, কেউ বলতেছে 2 তারিখে টাকা ঢুকে গেছে। তো আপনারা সঠিক যেটা রাজ্য সরকারের বিজ্ঞপ্তি জারি, আপনাকে আমি বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, 15 তারিখে পরে টাকা ঢুকবে রাজ্য সরকারের, যেটা হচ্ছে রাজ্য সরকার বলেছে। যদি এটা টাকা 15 তারিখের পরে না যদি আপনারা টাকা পান, তো রাজ্য সরকার বিজ্ঞপ্তি করে জানিয়ে দিবে কি কারণে পাচ্ছে না বা কবে পাবেন এই টাকাটা। তো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাকে সরকারি ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো একটার পর একটা, যে আপনারা টাকা কখন পাবেন, কি পদ্ধতিতে পাবেন, কি পরিস্থিতি রয়েছে আপনার ডকুমেন্টসগুলো। সেই জন্য আপনার কাছে অনুরোধ করব, আপনারা সঠিকভাবে করুন, তো আপনাদের টাকাটা ঢুকে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো এটা মনে রাখবেন, টাকাটা আপনারা পাবেন 15 তারিখের পরে।